দেখেন আমাদের মাঝে এখন যে ফিতনা চলতেছে সেটা কিন্তু খুব মারাত্মক একটা ফিতনা। এটা আপনি আমি সাধারণ মানুষ আমরা বুঝতেছি না আমাদের ঈমান আমল কিভাবে ধ্বংস করে দিচ্ছে, আমাদের পরস্পরকে কিভাবে শত্রু বানিয়ে দিচ্ছে। এখন যে তাবলীগের সমস্যাটা হচ্ছে, আসলে এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। ওরা চাইতেছে মুসলমানকে মুসলমানের সাথে লড়াই লাগিয়ে দিতে, মুসলমানের হাতে মুসলমান এর রক্তে রঞ্জিত করার জন্য। আপনি আমার সাবধান হতে হবে। এখন এই কঠিন সময় আমরা বুঝি না জানি না, কিন্তু যারা বুঝে যারা জানে তাদের মাথা হাতে থেকে তাবলীগ করা, তাদের মাথা হাতে থেকে আপনার আমলকে চালানো। এখন এই যে ফিতনা একটা শুরু হয়েছে সাদিয়ানি ফিতনা, তথা ওরা চাইতেছে আমাদেরকে ধ্বংস করার জন্য, আসলে ওদেরকে নিয়ে খেলতেছে ওই ইহুদি খ্রিস্টানরা। আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার কথা শেষ করব। দেখেন আমরা সবাই জানি আমাদের খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে হত্যা করে এক কাফেরের গোলাম আবু লুলু। ওই গোলাম একদিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা বলতেছে, হে উমর, আপনি আমার ব্যাপারে একটা ফয়সালা করে দেন। বলছে তোমার কি হয়েছে? বলতেছে আসলে আমি এক মনিবের কাজ করি, এই মনিব আমার উপর প্রতিদিনের মজুরি হিসাবে 2 দিরহাম নির্দিষ্ট করে রাখছে, সুতরাং আপনি কিছু কমিয়ে দেন, 2 দিরহাম দিতে আমার কষ্ট হয়ে যায়। পরে বলছে তুমি কি কাজ করো? বলতেছে আমি ওই কারুকার্যের কাজ করি, নকশির কাজ করি। বলতেছে তাহলে তোমার জন্য এটা কষ্টের কাজ হবে না, তোমার উপর 2 দিরহামই ধার্য থাকবে, তুমি প্রতিদিন 2 দিরহাম করে আদায় করবে। তখন ওই আবু লুলু বলে কি যে ঠিক আছে, আপনি তো কোনো ফয়সালা করলেন না, কোনো কিছু কমাইলেন না, তাহলে আমি দেখতেছি। আমরা অনেক সময় বলি না, কারো কাছে বিচার নিয়ে গেলাম, বিচার যখন করলো না, আচ্ছা দেখতেছি, বিষয়টা আমার হাতে আছে। তো আবু লুলু বলতেছে আচ্ছা আমি দেখতেছি, বিষয়টা আমার হাতে আছে। তো ও যায়া করছে কি, আসলে ওর নিয়ত ছিল ওমর তো হয়তো এরকম সিদ্ধান্তই নেবে, কিন্তু আমি একটা ক্রোধের মধ্যে পরিণত হব আর এই ক্রোধ থেকে তাকে আমি হত্যা করব, নাউজুবিল্লাহ। তখন সে তার সাথীদেরকে নিয়ে রাত্রেবেলা পরামর্শ করছে যে উমরকে হত্যা করে ফেলবে। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের নামাজে দাঁড়াইছে, তখন কিনজির নামক একটা তরবারি তথা মাঝখানে হাতল, 2 সাইডে ছিল, দাঁড়ালো এমন একটা তরবারি নিয়ে আসে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে আঘাত করছে, শরীরে আঘাত করছে। তো এমন আঘাত করছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরবর্তীতে যখন সুস্থতা করার জন্য, ঔষধ সেবনের জন্য দুধ পান করানো হইতেছিল, তো শরীরের ওই কত স্থান থেকে দুধ বের হয়ে যাইতেছিল, মুখ থেকে দুধ দেওয়া হইতেছে, শরীরের কত স্থান থেকে দুধ বের হয়ে যাইতেছে, কত আঘাত করছে। তো এই সময় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছে, হে আমাকে কে হত্যা করছে, আমাকে যে আঘাত করলো কে আঘাত করছে? বলতেছে আবু লুলু নামে এক ব্যক্তি, কাফেরের গোলাম। তখন উনি শুকরিয়া আদায় করছে, আলহামদুলিল্লাহ। কেন শুকরিয়া আদায় করছে আমি আপনাদেরকে এই বিষয়টাই জানাইতে চাইতেছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুকরিয়া আদায় করছে এই জন্য যে আলহামদুলিল্লাহ আমার রক্তে কোন মুসলমানের হাত রঞ্জিত হয় নাই। দেখেন আমরা এমন একটা সময় অতিবাহিত করতেছি, এই সময় খুব ভয় হচ্ছে, মুসলমানের রক্তে মুসলমানের হাত রঞ্জিত হয়ে যাচ্ছে। হইতেছে না ভাই? কয়েকদিন আগে যে হইল টঙ্গীর ময়দান।